আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ঢাকা নাকি কুমিল্লা, কোন আসন থেকে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে নামবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ইতোমধ্যে আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেখানে প্রচারণাও শুরু করেছেন। কিন্তু ঠিক এই সময়ে কুমিল্লা 3 আসন অর্থাৎ মুরাদনগর থেকে তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের খবর সামনে আসে। আর এতে রাজনীতির মাঠে শুরু হয় নতুন আলোচনা। শনিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ সাহিব আলী গণমাধ্যমকে নিশ্চিত করেন, কুমিল্লা 3 আসনে আসিফ মাহমুদের নামে মনোনয়নপত্র কেনা হয়েছে। স্থানীয় এনসিপি নেতাদের দাবি, আসিফ মাহমুদ নিজেই তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং তার পক্ষের কর্মীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্রে দেওয়া তথ্য অনুযায়ী তার বর্তমান ঠিকানা ঢাকা হলেও স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে কুমিল্লার মুরাদনগর। দলীয় সূত্র বলছে, রাজনৈতিক পরিস্থিতি ও জোটগত সমীকরণ যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এ বাস্তবতা মাথায় রেখেই একাধিক আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি পর্যালোচনা করেই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ঢাকা 10 আসনে ভোটার হওয়া, প্রকাশ্যে প্রচারণা চালানো এবং অবস্থান স্পষ্ট করার পরও হঠাৎ করে কেন কুমিল্লা 3 আসনে এই পদক্ষেপ? এটা কোনো বড় রাজনৈতিক কৌশলের অংশ নাকি ভবিষ্যৎ নিরাপদ রাখার হিসাব, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, প্রার্থী নিজে উপস্থিত না থাকায় বিষয়টি শুরুতে নজরে আসেনি। এ বিষয়ে আসিফ মাহমুদ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।